ও নূর ইসলামের মা, সকাল থেকে পুরো গ্রাম ঘুরে বেড়াইলাম, কেউ তো কিছু খাওয়ানোর লাইগা দিল না। আর আমার কাছে টাকাও নাই। তুমি তোমার এই হ্যান্তে একটা পাউরুটি আমারে দিতে পারবা? আমি কিন্তু টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। তোমার সাল পান দিহি এত হুজুর, তা তুমি আমার কাছে এসে রুটি চাও? তোমার সাল পানে তোমারে বাক্কা হচ্ছে না, তুমি দেশ দুয়ের বেড়াও কিসের জন্য? হ্যাঁ, তাহলে একটা রুটি আমি নিয়ে যাই, দেখি ওই দিকে যাইয়া যদি আর কিছু পাই রাত্রির খাওয়ানটা হইয়া যাইব। আসসালামু আলাইকুম ভাই, এবার আমি হজরে দিছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে আপনাদের দয়ায় আমি বিভিন্ন জায়গায় মাহফিল টাফিল করে বেড়াই, তো আপনাদের দয়া আমার আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, তো এই জন্য আমি এবারে উমরা হজরে দিছি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই মাসের 27 তারিখ আমি উমরা হজে যাব। আসলে আল্লাহ তাআলা আমি দেখেন বিভিন্ন জায়গায় মাহফিল টাফিল করি, অনেক টাকা পয়সা এখন হয়েছে। আমি এই মাসে 27 তারিখে উমরা হজে যাইতেছি। আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, উমরা থেকে যেন ফিরে আসতে পারি, আমার জন্য এই দোয়াটা করবে। ইমাম সাহেব হজে তো যাবেন, হজ তো আপনার উপরে ফরজ হয়ে গেছে। তা আপনি টাকা পয়সা ইনকাম করেন, ভালো কথা, হজ করেন। তা ঘরে যে বৃদ্ধ পিতা মাতা রয়েছে, আল্লাহ তাআলা তো বলেই দিছেন যে আপনি উমরা হজ করতে যাবেন। ওইটা হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু বৃদ্ধ মা বাবার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এটা তো আপনি ভালো করেই জানেন। আপনার বাপ মা দেখি এর দুয়ারে ওর দুয়ারে এর দোকানে যায় ভিক্ষে করে খায়। আপনি বৃদ্ধ পিতা মাতার কষ্ট দিয়ে, মনে কষ্ট দিয়ে আপনি হজ করতে যেতেছেন, এই হজ তো জীবনেও কবুল হবে না। আপনি যদি বৃদ্ধ পিতা মাতার মনে কষ্ট দিয়ে আপনি ওই মক্কায় যায় বসে থাকেন, ইবাদত করেন, জীবনেও কবুল হবে না। আরে রাখেন মিয়া, আমি হাফেজি শেষ করছি, মৌলানা শেষ করছি, মুফতি শেষ করছি, আমার বাড়ি কিতাবাদের অভাব নাই। আর আপনি আমার হাদিস দিচ্ছেন, নতুন হাদিস, কোন হজ কবুল হবে না না হবে না আমি ভালো জানি। আপনি থাকেন, আপনার কথা আমি বিশ্বাস করি না। কি বিশ্রী গন্ধ। এ বাবা, শোনো 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 শোনো, মুখে কাপড় দিয়া কই যাইতেছো? মুখে কাপড় না, কি বলবো? আপনাদের ছেলে হজে গেছিল, সেই ছেলে তো মনে করেন হজে গিয়ে তার শরীরে ঘাও পাসটা হয়ে মনে করেন বিশ্রী অবস্থা, তার কাছে যাওয়া যায় না। আপনি জানেন, সাবধান, তার কাছে গেলে সর্বনাশ হবে, কারণ ওটা সোয়াইসের রোগ, যাই যাইতেছে তারই হইতেছে। এই জন্য আমি শুনেই বাড়ি থেকে চলে আইছি, আর ভিতরে যাইনি। বাবা রে, আমি তো বাপ, আমি তো জানি ওরে কত কষ্ট করে লালন পালন করছি। মনে করছিলাম এই পোলা বড় হইয়া আমারে খাওয়ান দাওয়ান দিব, খাবার দেয় নাই তো কি হয়েছে? আমি ওরে তো ভালোবাসা কমাই নাই। ও দেখতে পারে না, কিন্তু আমার তো সন্তান, আমারও দেখতে হবে। যদি আমার মরণ হয় তাইলে হোক, তাও আমি গেলাম।